ইসলামী সঙ্গীতের মধ্যে একটা গান লিখছি, বলা যাবে? ভয় আছে বলেন তো? তার আগে একটা তাকবীর দিয়ে নি, কি বলেন? একটা তাকবীর দিয়ে একটু ময়দানটা একটু শয়তান দূর করে দিই। অনেক শয়তান আছে, এই শয়তান গুলো একবারে গোপালগঞ্জে নিয়ে ফিরে আসুন, কি বলেন? হাসিনা যেহেতু নাই, একবার আমার বাপের মাজারে দিয়ে আসি, যা হওয়ার বাপে করুক। নারায়ে তাকবীর, সবাই লিল্লাহে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ও সুন্নাহ যেখানে, নবী রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শেখ হাসিনা যেখানে, টাকা যাব থাকলে বিপদ, বিপদ না খুব মুসিবত। কয়া দেখেন পেটন মারি পড়বে না ইনশাল্লাহ। এই যে 18 সালে যে ভোট হলো, বলেন তো রাইতে হয়েছে না দিনে হয়েছে? দিনের ভোট রাইতে ক্লিয়ার। এই এলাকার এক হাজী সাহেব মুরব্বী মানুষ চিন্তা করছে, আল্লাহ বয়সের শেষ একটা ভোট দিব। আমলকের যে ছেলে পেলে নতুন ভোট ওরা দিতে পারে না, ওদের ভোটটা বঞ্চিত হয়েছে। চাচা মনে করছে তাহলে ফজরের ওজন নষ্ট করবো না, ফজরের নামাজ পড়ে উনি তাহার ওজন ঠিক রাখছে। 8টার সময় কেন্দ্রে যাওয়ার পরে ওই ছেলে পেলে যে নৌকা মার্কার মালা, যার নামের টিকিট, কি বলেন মালা, এরকম দিয়ে চাচা টেনশন নাই, বলে কি আছে আপনার বডি ইনশাল্লাহ হয়ে গেছে গা, আপনি এসে ফজর ওজু দিয়া তাহার যত ওজুতে ফেরেশতারা দিয়ে গেছে গা। চাচা মন খারাপ, ভাইরে কি হলো, আমি ইচ্ছে করলাম যে ভোটটা দিব, কয়েকদিন বাঁচি আর না বাঁচি, বয়স শেষ, কি বলেন? চাচা অত্যন্ত মন খারাপ। ভাইস্তারা বলে চাচা মন খারাপ করেন না, কোনো টেনশন নাই, আপনার না শুধু চাষির তো হয়ে গেছে গা। কি বলে? চাষির তো হয়ে গেছে গা। হ্যাঁ, চাচা বলতেছে ভাইস্তা এই কথা আগে কইবে না, কারণ তোমার চাষি 6 বছর হলে মারা গেছে। হায়রে বুড়া মানুষ বোঝে, বউ মারা গেলে কি জ্বালা, কি বলেন? হ্যাঁ, ক্ষেত মতের লোক নাই, বউ বয়স্ক কালে বিয়ে করা যায়, আমার বউ দেয় না, কারণ জানে যে চালানো নাই, যন্ত্র নাই, কিছু নেই, কি বাবা যুবক ভাই ঠিক কিনা, কিছু নেই, বউ দিবার না। ভাইস্তা তাহলে আগে বলবে না, তাহলে তোমার চাষির সাথে সাক্ষাৎ হলে না। তোমার চাষি 6 মাস আগে মারা গেল, আগে বললেন না। তো দেখেন মরা মানুষের ভোটটা দিছে, কি বলেন? আর সেই সুযোগ পাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না মুসলমান, কি বলেন? আমরা নিজের ভোট নিজে দিব, গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোট দিব, কি বলেন? যদি কোরআনের সংসদ হয়, বৈষম্য দূর হবে, সকলের ভেদাভেদ দূর হবে, কি বলেন? ঠিক কিনা? আজকে অধিকাংশ মুক্তি যারা বেতন পায় ভুয়া, সব ভুয়া। 65,000 প্রাইমারি স্কুল সরকারি করা হয়েছে, একটা এফতরাই সরকারি করা হয় নাই। এই এফতরাই মাদ্রাসা সরকারি করানোর জন্য আমার অনেক আলেম ভাইরা ময়দানে গেছে, ঢাকায় এমন পেটা পিটছে, একদম আদালত করে বলেছে। অবশ্য আজকে ঘোষণা দিয়েছে যে জাতীয়করণ করা হবে, আলহামদুলিল্লাহ বলেন না? কাজে আমরা চাই সব প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা যা আছে সব জায়গায় বেতন দিতে হবে, কি হবে না? আমার দেশের মানুষ গরিব, ঘরে ঘরে যুবকদের চাকরি চাই কি চাই না? আমরা একজন গরিব মানুষ, অধিকাংশ ঘরে যুবক ছেলে চাকরি নাই, অনেক মেয়ে মানুষ উপযুক্ত চাকরি নাই, আমরা সকলের চাকরি চাই কি চাই না? এই জন্য হাসিনাকে একটা কথা বলে শুরু করি, কি বলেন? পালাইছে হাসিনা, পালাইছে, ঠিক কিনা? কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেল চলে, কাউকে কিছু না বলে ভারত এসে গেল চলে, দুঃখ বলি কার কাছে? পালাইছে হাসিনা, পালাইছে, পালাইছে হাসিনা, পালাইছে, ঠিক কিনা? আসলে বহুত দিন হলো স্বামী ছাড়া, কি বলেন? কয়েকদিন বউ ছাড়া থাকা যায় না যুবক ভাই, কি বলেন? আর প্রায় 9 সালে পাঁচ মেরে গেছে, তাহলে 9 থেকে 25 পর্যন্ত হিসাব করেন, আল্লাহ জায়গা দেন, কি বলেন? কালকে ফেসবুকে দেখলাম ছেলে পেলে খুব দুষ্ট আছে, একটা কোল ছলে দিয়ে মোদির সাথে কোলাগুলি করতেছে হাসিনা, মাঝখানে একটা ছল দেখলাম। আমি মনে প্রথমে ভাবলাম ছলটাকে হরি নাকি, কি বলেন? হতে পারে, কি বলেন? বয়স তো কম না, কমই আছে, তাই না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার জানায় দিলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষের তৈরি করা মতো বাদ দিয়ে
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তুমি পরিচালনা করো, তোমার আমলগুলো গ্রহণ করা হবে না, দোয়া কবুল করা হবে না, পশ্চিম কাল আল্লাহ গ্রহণ করবে না। ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে ওই যে ক্ষতিগ্রস্তের দলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাইবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুসলমান জাতি, আমাদের ঘরে ঢুকে দেখেন সম্পদ কিছু না কিছু সম্পদ আমরা পাই, কিন্তু আপনি দেখবেন আমাদের সব থাকার পরেও ইমানটা আমাদের খুব একটা বেশি নাই। ইমানটা কম আছে, কি বলেন? সব ঠিক আছে, ইমানটা কম আছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা ইমান থেকে বাড়ি গাড়ি জায়গা জমি সম্পদ গুলো হারাইলো। এই যে আল্লাহ পাকের কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, নিরপরাধ মানুষটাকে 13টা বছর জেলখানে আবদ্ধ রাখা হলো। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাকে অপরাধ নাই, একটাই অপরাধ তাদের ছিল, তারা কেন কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বলে, এই জন্য তাদের গলায় ফাঁসি দড়ি উঠেছিল, কি ছিল না? এখন আওয়ামী লীগ স্বীকার করছে বিদেশ থেকে ওই সিটির মাধ্যমে কয়েক কামগুলো ভুল হয়েছে। কে এখন কাউকে, হ্যাঁ, আজকে যদি এই অপরাধগুলো না করতো তাদের কি পালন লাগতো? 2009 সালে খেয়াল করবেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লামা সাঈদীর শেষ হজ আমাদের বগুড়ায় 2009 সালে আসছিলেন সেন্ট্রাল মাঠে। উনি হজ করতে গেছেন, জীবনের শেষ হজ। হজ তারা করলেন, কিন্তু ওই বছরই শেষ যেতে দিল না। বলছিল যে সৌদি সরকার আপনার সব দিব, নাগরিকত্ব সব, বাসাবাদ সব, আপনি যাবেন না, কারণ দেশের অবস্থা ভালো না। কেবলই হাসিনা উঠছে, কি যে করে, কারণ আমার দেশ আমার মাটি, যা হয় হবে ইনশাল্লাহ, আমি কোনো ভয় করি না, আমি জনগণকে থেকে রেখে পালাবো না। বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ, মহিলা, নির্যাতনের পরে সে পালায় নাই, কি বলেন? আর এই শয়তান মহিলা পালিয়েছে, শুধু ওই পালায় নাই তো, ও তো গাই আর বাছুর পালাইছে, কি বলেন? পালাইছে না? কে এরকম কেন? কারণ অপরাধ করলে তাদেরকে আমার মনে হয় শয়তানও ছেড়ে দেবে না, কি বলেন মুসলমান? আজকে আমরা দীর্ঘ 16 বছর বিএনপি সহ নির্যাতনের শিকার, কিন্তু কেউ পালায় নাই, কষ্ট হয়েছে। আমার বাড়িতে পর্যন্ত পুলিশ কয়েকবার গেল, আসলো, ওই যে মুরব্বী চাচা জেল খেটেছে প্রায় 18 দিন, কি বলেন? এই লোকের কোন অপরাধ ছিল বলেন তো? শুধু মিথ্যা মামলা দিয়েছে। আজকে আমরা মিথ্যা দেব না, 17 বাড়ি দিব। সাঈদী সাহেবের যখন রায় লেখা হলো, ওই সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসির, উনি বললেন দেখেন যে ঘটনাগুলো আসলে তো সন্ধানিত প্রমাণিত, সঠিক প্রমাণ পাওয়া যায় নাই। তারপর রায় লাগলো 2 বছরের জেল। ওই সময় উনি অটোমেটিক 4 বছর জেল খারাপ আর হয়ে গেছে, জেল হলো দিল 2 বছর, আর অটোমেটিক 4 বছর, মানে 2 বছর অগ্রিম খেললো। এই রায়টা যখন হাসিনা দেখলো, ওই বিচারপতিকে তুই বাদ, তোর 14 গোষ্ঠী বাদ, নতুন আনছে আবার। কারণ দেখলো যে একদম তো আমার বিচারপতি চলবো না, লাস্টে তাকে আবার ফাঁসি রায় দেওয়া হলো। আজকে আমাদের বিচারপতিরা রায় লিখেছেন, মিথ্যা মামলা দিয়ে সাঈদীকে যে অপরাধে 2 বছরের সাজা করে সারা জীবন দেওয়া হলো, এটা মিথ্যা দিয়ে, কিন্তু আমরা সত্য ঘটনা দিয়ে যদি শেখ হাসিনার বিচার করি, এর ফাঁসি হবে 80 বার। কয়বার? একবার দিলি তো শেষ হয়ে যায়, কি বলেন? কিন্তু 80 বার দেওয়া লাগতেছে, কারণ তার যে অপরাধ করেছে 80 বার তার রায় এসেছে। মুসলমান ভাইরা আমার, সেই জন্য বলতেছিলাম, ইমান আনতে ইসলামে আন্দোলন করা, জীবনের মায়া করে নাই, শরীরের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, জীবনটা পর্যন্ত দিয়ে দিল আল্লাহর একজন বিশিষ্ট, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল উজ্জাম। যুবক মানুষ ইমান আনতে গিয়ে, ইসলাম গ্রহণ করতে গিয়ে বাড়ি গাড়ি যাই গেছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত পায় নাই, সব ছেড়ে এসেছে। মুসলমান ভাইরা আমার, রংপুরের দিকে তাকান, একজন 18-20 বছর যুবক মানুষ আবু সাঈদ যদি প্রথমে বন্দুকের গুলির কাছে না যাইতো, আমার মনে হয় হাসিনা মা মরা পর্যন্ত কে ক্ষমতা থেকে সরানো যাইতো না। বলেন ঠিক কিনা? কি বলেন? সরানো যেত? জীবনে পারা যেত না। আমার ভাইরা, আব্দুল উজ্জার ঘটনা বুখারী শরীফে আসছেন। গরিব মানুষ, আল্লাহর পয়গম্বর মদিনাতে হিজরত করার পরে চাচাকে বলতে, চাচাজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসেবে আপনার মত কি? বলে আমারও তো তাই মনে হয়। বলে তাই যদি মনে হয় ইসলাম কবুল করবেন কিনা? লিল্লাহি তাকবীর।